Shah's time is home. বিশ্বের বাছাই করা কিছু মুভিগুলো থেকে আজকের এই মুভিটি নিয়ে হাজির হলাম। আশা করি তোমরা কেউ বোর ফিল করবে না। আসলে এই মুভিতে দেখানো হয়েছে আদিম যুগের মানুষেরা কিভাবে চিকিৎসা করত এবং কিভাবে আস্তে আস্তে এই চিকিৎসার উন্নতি হয়েছে, এই সব ডিটেলস এই মুভিতে দেখানো হয়েছে। তাহলে চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। গল্পটা শুরু হয় আজ থেকে প্রায় 1000 বছর আগে, ইউরোপিয়ান একটা দেশ লন্ডন থেকে, যেখানে কিনা কালো জাদুর প্রভাব অনেক বেড়ে গিয়েছিল। এই সমাজের মানুষেরা কালো জাদু, তন্ত্রমন্ত্র এবং ঝাড়ফুঁককেই বেশি বিশ্বাস করত, কারণ ওই সময় আধুনিক তেমন কোনো চিকিৎসাও ছিল না। আর আমরা এখানেই দেখতে পারি একটি বাচ্চা ছেলে যার নাম হচ্ছে রব। ও লন্ডনের একটি কয়লার খনিতে কাজ করত। ওর পরিবারে বলতে ছিল ওর মা আর ওর ছোট্ট 2 ভাই বোন। ওর বাবা অনেক আগেই ছোটবেলাতে মারা গিয়েছে, যে কারণে এই ছোট্ট রবকেই তার পুরো পরিবার চালানোর দায়িত্ব নিতে হয়েছিল। রব সারাদিন ওই কয়লার খনিতে কাজ করে কোনো রকমেই তার সংসার চালাতো। এরপরেই আমরা একজন লোককে দেখতে পারি যার নাম হচ্ছে বারবার বেঞ্জামিন। আসলে বারবার হলো সেই সময়ের হাতুড়ে ডাক্তার, যারা সেই সময়ে হাত ভাঙা, দাঁত তোলা, এইসব ছোট ছোট সামান্য কিছু চিকিৎসা করতে পারত। তার কাছে জড়িবুটির অনেক জ্ঞান ছিল, মানে বিভিন্ন গাছপালা দিয়ে যেরকম ওষুধ তৈরি করা হতো, এইগুলো কি বলা হয় জড়িবুটি চিকিৎসা। অনেক লোক তার এই চিকিৎসা পেয়ে সেরে উঠত, কিন্তু কিছু এমন লোক ছিল যারা তাকে জাদুকর বলতো, যে সে কালা জাদু করে বিভিন্ন মানুষদের রোগ ঠিক করে। এটা বলেই তাকে অনেকেই পছন্দ করত না, আর তারা তাকে দিয়ে চিকিৎসাও করাতো না। বেঞ্জামিন যতটা পারত এই লোকেদের সাহায্য করত এবং তাদের অসুখের ব্যাপারেও সচেতন করত, যে কিভাবে ছোটখাটো অসুখ বিসুখ হলে এই জড়িবুটির মাধ্যমে তারা নিজেরাই চিকিৎসা করতে পারে। এসব কথা বলেই একটি গ্রামে সে সমস্ত লোকদের সচেতন করতেছিল। যখন সে এই ধরনের কথাবার্তা বলতেছিল, তখন সেই জায়গায় রবার্ট নামের সেই ছোট্ট ছেলেটিও ছিল, যে কিনা মন দিয়ে তার এইসব কথাবার্তা শুনতেছিল। এইসব কথাবার্তা যখন শেষ হয়ে যায়, তখন সে মনের আনন্দে বাড়িতে ফিরতে শুরু করে। সেই দিন রাতে হঠাৎ করে তার মা অসুস্থ হয়ে যায়। সে যখন তার মায়ের বুকে হাত রাখে, তখন তার একটি অদ্ভুত অনুভূতি হয়, আর এই অনুভূতিটা অনুভব করে সে খুব ভয় পেয়ে যায়, আর সে বুঝতে পারে না যে এখন তার কি করা উচিত। তখন তার বেঞ্জামিনের কথা মনে পড়ে, আর সে দৌড়ে তার কাছে যায়। সে যখন তার মায়ের ব্যাপারে সবকিছু খুলে বলে, সাথে সাথে বেঞ্জামিন সেখানে চলে আসে। সে যখন আসে, তখন আমরা দেখতে পারি তার আশেপাশে সমস্ত গ্রামবাসীরা জড়ো হয়ে যায়। বেঞ্জামিন এসে খেয়াল করে রবার্টের মায়ের পেটের এক সাইডে ব্যথা করছে এবং প্রচণ্ড পেট ব্যথাও হচ্ছে, যেটাকে আমরা বর্তমান সময় অ্যাপেন্ডিসাইডের ব্যথা বলে থাকি। সেই সময় এই ব্যথার কোনো চিকিৎসা ছিল না এবং গ্রামবাসীরা তাকে কোনো চিকিৎসাও করতে দিতেছিল না, আর এই কারণেই বিনা চিকিৎসায় রবার্টের মা সেখানেই মারা যায়। এখানে একটা দুঃখের বিষয় হলো, সেই সময় পুরো পৃথিবীতে কোথাও অ্যাপেন্ডিসাইডের কোনো চিকিৎসা ছিল না। পরের দিন গ্রামবাসীরা তার ভাই বোনদের চাকর বানিয়ে এক একজনের সাথে করে নিয়ে যায়, আর রবার্ট খুব একা হয়ে পড়ে। তার মা মরে যাওয়ার কারণে সে অনেক কষ্ট পায়। এই কারণে সে বেঞ্জামিনের সাথে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এতে বেঞ্জামিনের কোনো আপত্তি থাকে না, তাই তারা দুজন মিলে তাদের নিজস্ব গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। এখানে আমরা দেখতে পাই যে বেঞ্জামিনের নিজস্ব কোনো ঠিকানা ছিল না। সে কখনো এই গ্রামে, কখনো ওই গ্রামে, বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে সে মানুষের চিকিৎসা করত এবং নানা রকমভাবে মানুষকে সাহায্য করত। এভাবে অনেকটা বছর কেটে যায়, আর আমরা দেখতে পারি রবার্ট অনেক বড় হয়ে গিয়েছে। এখানে আমরা আরেকটি বিষয় জানতে পারি যে রবার্ট এখনও তার মায়ের
পেটে ব্যথা যে হয়েছিল সেই পেটে ব্যথার চিকিৎসা এখনো খুঁজতেছে, যে কারণে বিনা চিকিৎসায় তার মা মারা গিয়েছে। সে সবসময় এটাই ভাবে যে যেটা তার মায়ের সাথে হয়েছে সেটা যেন আর অন্য কারোর সাথে না। অনেকগুলো বছর কেটে যাওয়ার পরও বেঞ্জামিন সেই রোগের চিকিৎসা এখনো খুঁজে বের করতে পারেনি। সে শুধুমাত্র কিছু জড়িবুটি দিয়েই মানুষের চিকিৎসা চালিয়ে যাচ্ছে। আসলে মানুষের শরীরের ভিতরে কি আছে আর সেগুলো কিভাবে কাজ করে এটাই বেঞ্জামিন জানতো না। একদিন বেঞ্জামিন একটা লোকের চিকিৎসা করার সময় রোবট তার বুকে হাত দেয় আর সেই অদ্ভুত অনুভূতিটা সে আবার অনুভব করে, যেমনটা তার মায়ের সময় হয়েছিল। আর সে খুব ভয় পেয়ে যায়। আর পরে সে বেঞ্জামিনকে বলে যে এই লোকটা আজকে রাতেই মারা যাবে। আর ঠিক সেরকমটাই হয়। এর মানে এটাই যে কারো মৃত্যু আসলে রোবট তার বুকে হাত দিলেই সে বুঝতে পারে যে আসলে সে কখন মারা যাবে। সে এর আগেও তার মায়ের বুকে হাত দিয়েছিল আর সে বুঝতে পেরেছিল যে তার মা মারা যাবে। আর এই অদ্ভুত অনুভূতি সে অনুভব করার কারণে বেঞ্জামিন তার এই প্রতিভা দেখে খুব অবাক হয়ে যায়। এইদিকে সেই লোকটির মৃত্যুর জন্য গ্রামের লোকেরা বেঞ্জামিন আর রোবটকে দায়ী করে। তারা বলে যে এদের চিকিৎসার কারণেই এই লোকটা মৃত্যু হয়েছে। আর গ্রামের লোকেরা এই ভেবে বেঞ্জামিন ও রোবটকে অনেক মার মারে এবং তারা গ্রাম থেকে তাদের দুজনকেই তাড়িয়ে দেয়। এই মারের কারণে বেঞ্জামিনের চোখ খারাপ হয়ে যায় আর সে দেখতে পায় না। এই সময় এই অসুখের কোনো চিকিৎসা ছিল না, কিন্তু একদিন রাতে তারা কিছু লোকের কাছ থেকে জানতে পারে যে জিউসের ডাক্তারের কাছে এই রোগের চিকিৎসা আছে। আর তারা দুজনই সেই ডাক্তারের উদ্দেশ্যে রওনা হয়। সেখানে গিয়ে তারা তার অপারেশন করে এবং এই অপারেশন 100% সাকসেসফুল হয়, যার কারণে বেঞ্জামিন আবার চোখে দেখতে পায়। এইটা দেখে রোবট অনেক খুশি হয় আর সেই ডাক্তারকে রোবট জিজ্ঞেস করে যে তোমরা এই চিকিৎসা কোথা থেকে শিখেছো। আর তখনই সেই ডাক্তার বলে ইবনে সিনার ব্যাপারে। ওই সময় ইবনে সিনা পার্সিয়াতে ছিল আর তার একটা খুব নামকরা হসপিটাল ছিল। সে আবার ওইখানে চিকিৎসার ব্যাপারে অনেক মানুষকেই পাঠ্যদান করত। তার কাছে এরকম কোনো রোগ ছিল না যেই রোগের কোনো চিকিৎসা তার কাছে নেই। এই কথা শুনে রোবট খুব খুশি হয় আর সেখানে যাওয়ার তার খুব ইচ্ছে হয়। সেইখানে গিয়ে সে অ্যাপেন্ডিসাইজের চিকিৎসা শিখতে পারবে। কিন্তু জিউসের এই ডাক্তার তাকে সচেতন করে যে তোমাকে মিশর পার হয়েই সেখানে যেতে হবে, আর সেখানে অন্য কোনো জাতির যাওয়ার অনুমতি নেই। কিন্তু রবার্ট সেখানে যাবে এটা সে মনে মনে সিদ্ধান্ত নেয়। এরপরেই আমরা দেখতে পারি রবার্ট বেঞ্জামিনকে ধন্যবাদ জানাচ্ছে যে সে তার কাছ থেকে যা কিছু শিখেছে তা অনেক কিছু। এখন সে অ্যাপেন্ডিসাইডের চিকিৎসাবিদ্যা শিখতে চায় আর বেঞ্জামিন তাকে আশীর্বাদ দিয়ে সেখান থেকে তাকে বিদায় জানায়। এরপর তাদের দুজনের রাস্তা আলাদা হয়ে যায় আর তারা দুদিকে চলে যায়। পানিপথে সেই সময় লন্ডন থেকে ইজিপ্ট যেতে প্রায় 1 বছরের মতো সময় লাগত। ইজিপ্টে আসার সাথে সাথে রবার্ট তার নাম এবং ধর্ম পরিবর্তন করে নেয়। তার নাম রাখে জেসি আর সে হয়ে যায় একজন ইহুদি। আর এরপরে আমরা দেখতে পারি ও একটি ইহুদি দলে যোগদান করে। আর এখানে সে শিখতে পারে কিভাবে প্রার্থনা করতে হয়, কিভাবে উঠতে বসতে হয় আর কিভাবে নিজের পথ নির্ধারণ করতে হয়। এইগুলো শিখতে শিখতে তারা ইজিপ্ট থেকে ইস্পাহানের উদ্দেশ্যে রওনা হয়, যেখানেই ছিল ইবনে সিনার হসপিটাল। মরুভূমি পার করতে তাদের 2 মাস সময় লেগে যায় সেইখানে পৌঁছাতে। এই গ্রুপের মধ্যে রেবেকা নামেও একজন মেয়ে ছিল, যাকে পার্সিয়াতে বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। রাস্তায় তারা সালজুকের সেনা সদস্যদের দেখতে পায়, যারা পুরো একটি গ্রামের লোকজনদের মেরে ফেলেছিল। এই গ্রামেই তারা একটি ছোট্ট মেয়েকে দেখতে পায়, যাকে রেবেকা তার নিজের সাথে করে নিয়ে যায়।
আর রাস্তায় সেই বাচ্চাটার শরীর খারাপ হয়ে যায় আর সেখানে রবার্ট তাকে সাহায্য করে। আর এই কারণে তার এবং রেবেকার মধ্যে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় এবং তারা দুজন একে অপরকে পছন্দ করা শুরু করে। আর ঠিক তখনই আমরা দেখতে পারি মরুভূমিতে বিশাল এক বালিঝড় উঠে। তারা একে অপরের কাছ থেকে আলাদা হয়ে যায় আর সেখানে শুধুমাত্র রবার্টই বেঁচে যায় আর সে একটি সেফা নামক একটি শহরে গিয়ে পৌঁছায়। বাকি সবাই মারা গিয়েছিল। এই শহরটা শাহ নামের একটি রাজার ছিল। এবার রবার্ট নোংরা অবস্থায় কোনো রকমের স্পৃহান পৌঁছে সেই হসপিটালে যায়, কিন্তু তার অবস্থা দেখে সেখানে মেরে সেখান থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়। একটা লোক তাকে পেয়ে অজ্ঞান অবস্থায় একটি হসপিটালে ভর্তি করে। তার যখন জ্ঞান ফিরে তখন তার আঘাতে কোনো রকমেরই কোনো যন্ত্রণা অনুভব হচ্ছিল না। তখন তার পাশে থাকা একজন লোককে এই ওষুধের ব্যাপারে জিজ্ঞেস করে যে তার হাতে কি লাগিয়েছে। কথায় কথায় সে আরও বলে যে সে একজন ফিজিশিয়ান হতে চায় আর সে হিলিংও শিখতে চায়। আর পরের দিনই তাকে সোজা ক্লাস অ্যাটেন্ড করতে নিয়ে যাওয়া হয়। আর এখানেই আমরা জানতে পারি যে ওই লোকটা আর কেউ নয়, ওই লোকটাই ইবনে সিনা ছিল। সে তার ক্লাসে ফিজিক্স ও ফিলোসফি এইগুলাই সে পড়াতো। স্টুডেন্টদের অ্যারিস্টটল, হিপোক্রেটিস এদের ব্যাপারে বলা হয়। রবার্টের মেলভিন এবং করিম নামেও একজন বন্ধু হয়। একদিন রবার্ট জানতে পারে যে রেবেকা এখনো বেঁচে আছে, কিন্তু খুব শীঘ্রই একজন বয়স্ক লোকের সাথে তার বিয়ে হয়ে যাবে। আর সে বুড়ো লোকটা মেলভিনের পরিবারের বন্ধু। এই সব কিছু জানার পরে রবার্ট অনেক কষ্ট পায় আর মেলভিনও বুঝতে পারে যে রেবেকা রবার্টকে পছন্দ করে, রবার্ট রেবেকাকে পছন্দ করে। আর এই ফার্স্টেশন নিয়ে রবার্ট একটি মহিলার কাছে যায়, কিন্তু ওই মহিলাও তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছিল আর রবার্ট তাকে হাসপাতালে নিয়ে গিয়ে বাঁচায়। এর মধ্যে ইবনে সিনাও বুঝতে পেরে যায় যে রবার্টের এক বিশেষ ক্ষমতা আছে আর এটা জেনে ইবনে সিনা অনেক খুশি হয়। রবার্ট তাকে তার মায়ের ডিটেলস খুলে বলে যে আমার মাকে আমি বাঁচাতে পারিনি আর এই কারণেই আমি এই অ্যাপেন্ডিসাইটের চিকিৎসা খুঁজে বেড়াচ্ছি আর এই কারণেই আমি গরিব লোকদের সাহায্য করে থাকি। কিন্তু এত বড় হসপিটালে মানুষের উপরে কোনো রকমের কোনো এক্সপেরিমেন্ট করার অনুমতি ছিল না। এজন্য রবার্ট অনেক দুঃখ পায়। সে বলে যে আমি পৃথিবীর এত দূরে চলে এসেছি, এখানে এসেও আমি কোনো রকমের কোনো চিকিৎসা করতে পারতেছি না, আমাকে দিয়ে কি হবে না? সে ইবনে সিনাকে জিজ্ঞেস করে যে আমরা কেন মানুষের ভিতরটা দেখতে পাই না। আর তখন ইবনে সিনা উত্তর দেয় যে আজকাল এই রীতিনীতি অনুযায়ী মানুষের শরীর কেটে বা তার ভিতরে পরীক্ষা নিরীক্ষা করাকে খুব খারাপ ধরা হয় আর এই কারণেই এটা করবার কোনো রকমের কোনো অনুমতি নেই। আর এর মধ্যে দিয়ে শেষ হয়ে যায় এই মুভির প্রথম পার্ট। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই মুভির প্রথম পার্ট সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। একটি লাইক করে এই মুভিটি সবাইকে দেখার সুযোগ করে দিও আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। দেখা হবে এই মুভির দ্বিতীয় পার্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, টাটা, বাই বাই।